আচ্ছা দেখো, আমি তোমাদেরকে আসলে ওই অ্যাডার সার্কিট বুঝাইতেছি। অ্যাডার সার্কিটের মাধ্যমে কিভাবে যোগ করবা। আগে তো তোমার বাইনারি যোগগুলো করতে হয়। বাইনারি যোগ সাধারণত সিম্পলি ভাবে আমরা কি করি, এই সংখ্যাটা এই সংখ্যাটা এখানে যোগ করলে বাইনারি যোগ হয়ে যায়। এখন যদি আমরা কাজ করি যে এই সংখ্যাটা এবং এই সংখ্যাটা অ্যাডার সার্কিটের মাধ্যমে যোগ করতে হবে। সবসময় মনে রাখবা যে অ্যাডার সার্কিটের ক্ষেত্রে যদি আমরা তোমার ওই এখানে বিট সংখ্যা কয়টা আছে, বিট সংখ্যা আছে 5টা। বিট সংখ্যা যদি 5টা থাকে আর সবসময় হাফ অ্যাডার সংখ্যা একটা থাকবে, কয়টা থাকবে, একটা থাকবে, হাফ অ্যাডার সংখ্যা একটা থাকবে। আর এই ফুল অ্যাডার বাকি সম্পূর্ণ ওরা হবে। যেমন এখানে তোমার 5টা বিট আছে, কয়টা বিট, 5টা বিট, তাহলে একটা হাফ অ্যাডার হবে আর 4টা ফুল অ্যাডার হবে। যেমন নাকি এই যে এখানে আমি এটা একটা হাফ অ্যাডার, এই যে তোমার এখানে চিত্রটা অঙ্কন করলাম, এখানে 2টা ইনপুট 2টা আউটপুট, এটা হলো একটা হাফ অ্যাডার। এখানে 3টা ইনপুট 2টা আউটপুট, এটা একটা ফুল অ্যাডার, কারণ 3টা ইনপুট আছে 2টা আউটপুট আছে। এখানে 3টা ইনপুট 2টা আউটপুট, এখানে 3টা ইনপুট 2টা আউটপুট, এখানে 3টা ইনপুট 2টা আউটপুট। এখন দেখো আমি আমার এই ভ্যালুগুলো ধরে নিলাম, তোমরা x y z এগুলো ধরতে পারবা, কোনো সমস্যা নাই। বাট এখন আমার এই a0 এটার মান a0 a1 a2 a3 a4 এই যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটাকে আমি এখানে লিখে দিলাম। তারপরে এই ভ্যালুটাকে এখানে লিখলাম যে b0 b1 b2 b3 এবং b4, ঠিক আছে। আচ্ছা, এখন আমার কাজ হলো যে এইটা যেহেতু আমি a0 b0 a1 b1 a2 b2 a3 b3 a4 b4 এবং সেই সাথে এগুলো হলো সাম, এটা সাম 0 সাম 1 সাম 2 সাম 3 সাম 4। এখন ক্যারি বিট আছে, এটা লাস্ট সর্বশেষ যেটা আছে এটা দেখো ক্যারি, মানে ক্যারি দ্যাট মিন্স কি 0 অর্থাৎ কে সি নট, অর্থাৎ ক্যারি 0 নাম্বার ক্যারি এটা প্রথম যে ধাপটা এটা হলো সি আউট। তাহলে এটা হলো সি আউট, তারপরে C1 C2 মানে ক্যারি 2 ক্যারি 3 ক্যারি 4। সো এবার আমার মান বসানোর পালা। আমি আসলে এইগুলা এই সার্কিটের মাধ্যমে যোগ করে দেখবো যে হয় কিনা। সাপোজ এটা যদি যোগ করো যে 1 0 1 0 1 আর 1 0 0 1 0, তাহলে এর आंसर কি হওয়ার কথা, 1 আর 0 যোগ করলে কত হয় 1, এখানে 1 এখানে 1 এখানে 0 1 আর 1 যোগ করলে 0 1 হয়, ঠিক আছে। মানে এই রেজাল্টটা আমি সরাসরি বাইনারিতে করলাম, বাট যখন নাকি আমি এই সার্কিট দিয়ে করব তখনও এই রেজাল্টটা হয় কিনা আমি এটা দেখব, ঠিক আছে। চলো দেখা যাক। তাহলে a0 এটার ভ্যালু কত বলো তো, 1, আর b0 এর ভ্যালু কত 0। তাহলে 0 আর 1 যোগ করলে কত হয় 1 হয়। তাহলে 1 হইলে এই সামের ভিতরে কত ঢুকবে 1। আর কি আছে 0 আছে, কোনো কিছু নাই মানে 0 আছে। তাহলে এই যে 0, এরপরে দেখো a1 এর মান 0 b1 এর মান 1, তাহলে a1 এর মান কত 0 আর b1 এর মান কত 1। তাহলে এই 0 আর 0 যোগ করলে কত হয় 0, বাট এখানে আরো কত আছে 1 আছে। তাহলে 0 আর 1 যোগ করলে কত হয় 1 হয়। তাহলে এখানে 1 আর এখানে কত চলে যাবে 0 চলে যাবে, কোনো কিছু নাই মানে 0। এরপরে দেখো a2 এর মান কত, a2 এর মান 1 আর b2 এর মান কত 0, a2 এর মান 1 আর b2 এর মান 0। তাহলে 0 আর 1 এখানে কত হইলো, তাহলে 1 হইলো। 0 আর 1 মিলে 1, আরো আছে 0, তার মানে কি হবে 1ই হবে। তাহলে এখানে 1 বসায় দাও এবং সেই সাথে তোমার ক্যারি কত আছে তাহলে 0। এখন আসি আমরা a3, এই যে a3 এর মান 0 b3 এর মানও 0, a3 এর মান 0 b3 এর মান 0। তাহলে এখানে 0 আর এখানে 0, যেহেতু এগুলা ইনপুট আমি এখানে কেন যোগ করতেছি, কারণ হলো এইটার পরবর্তী আউটপুটটাই মানে এইটার যে আউটপুট আছে এই আউটপুটটাই পরবর্তী অ্যাডারের মানে ফুল অ্যাডারের ইনপুট হয়। তাহলে এটা 0 এটা 0 এটাও 0, কেউটা 0, তার মানে কি হবে 0 হবে। এই যে 0, এখন ক্যারি কত আছে আবার 0ই আছে। এখন দেখো এখানে কত আছে লক্ষ্য করো যে এখানে আছে b4 এর মান হলো 1, b4 এর মান 1, a4 এর মান 1, তাহলে এখানে 1 এখানে 1। সো দ্যাটস অল। এখানে কি বসবে বলো তো, এখানে কি বসবে 0, কারণ কেন এই 0 আর 1 মিলে কত হয় 1, আর 1 আর 1 যোগ করলে কত হয় 0 1, 1 আর 1 যোগ করলে আমরা জানি 0 1 হয়। এই জন্য সামের ভিতরে এখানে কত বসবে 0, আর ক্যারি কত আছে 1, এই ক্যারিটা এখানে চলে যাবে। সো দ্যাটস অল। আগে যে আমরা হিসাব করছিলাম যে এইটার যে ভ্যালু, এইটার ভ্যালু লক্ষ্য করে দেখো যে এখান থেকে কাঙ্ক্ষিতটা যাবে যে 1 0 0 1 1 1, তার মানে এটার মধ্যে হয়ে গেছে। কথা কি বুঝছো, 1 0 0 1 1 1, তার মানে তুমি এভাবে লিখতে পারো 1 0 1 0 1 প্লাস 1 0 0 1 0 ইকুয়াল কত হবে 1 0 0 1 1 1। এটাই তোমার आंसर। তার মানে আমরা অ্যাডার সার্কিটের মাধ্যমে ওই রেজাল্টটা পাইছি, আবার সরাসরি যোগ করলে এটাই পাইছি। সো দ্যাটস হোয়াই আমরা বলতে পারি যে কোনো একটা 4 বিট বলো 5 বিট বলো যত বিটই বলো না কেন ওই অ্যাডার সার্কিটের মাধ্যমে যোগ করতে হবে, ঠিক আছে, বুঝতে পারছো? ওকে ফাইন।